আমরা যারা নতুন এসএসডি কিনবো বলে ভেবেছি তারা একবারের জন্য হলেও দারাজে এসে এই প্রোডাক্টটিতে চোখ বুলায়নি, তাও সম্ভব। দামে তুলনামূলকভাবে অনেক কম হওয়াতে আমরা অনেকেই একটু সন্দেহে থাকি কেমন হবে প্রোডাক্টটা। বিশেষ করে যারা 512 জিবি এসএসডি কিনতে চাই তারা বেশ দ্বিধায় থাকি ব্যাপারটা নিয়ে। তাই আপনাদের এই ব্যাপারে একটু ধারণা দিতেই তৈরি করা আজকের ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। হে ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমি ইমন, আপনারা দেখছেন দ্য টেক নেইবার। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই চ্যানেলে ডেস্কটপ বা ল্যাপটপ কেন্দ্রিক নানান সমস্যার সমাধান আলোচনা করা হয়। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, আজকে টপিক শুরু করা যাক। ভিডিওর শুরুতেই দেখিনি যেই সাইজের এসএসডিটা অর্ডার করেছিলাম সেই সাইজের এসএসডি পেয়েছি কিনা। বক্সের উল্টো পিঠে দেখতে পাচ্ছেন রামস্টা এর 512 জিবি এসএসডি, এটা তার মানে সঠিক প্রোডাক্টটাই হাতে পেয়েছি। এবার ফ্রন্ট সাইডের টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি ইনফরমেশন দেয়া। সেখানে দেখা যাচ্ছে 3 বছরের ওয়ারেন্টি অ্যাভেলেবল রয়েছে এই প্রোডাক্টটিতে। জি হ্যাঁ, এই প্রোডাক্টটিতে আপনি 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সেলারের কাছ থেকে। যদিও আমি বক্সে কোনো ওয়ারেন্টি ব্যাপার পাইনি, তবে সেলারের সাথে যোগাযোগ করার পর জানতে পারলাম দারাজের যে ডেলিভারি স্লিপ ছিল সেটাই প্রয়োজন ওয়ারেন্টি ক্লেম করার জন্য। তাই ডেলিভারি স্লিপটা সাবধানে রাখার জন্য সাজেশন রইল। আর বক্সের লেফট ডাউন কর্নারে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রামস্টার অরিজিনাল প্রোডাক্ট বলে ক্লেম করা হচ্ছে এটা। যদিও রামস্টার অফিসিয়াল ওয়েবসাইটে ভেরিফিকেশন করার জন্য কোনো ধরনের অপশন আমি পাইনি। তাও ভিডিওটি দেখতে থাকুন। সামনে আপনাদের কিছু ট্রিক দেখানো হবে যাতে করে আপনি বুঝতে পারবেন আপনার এসএসডিটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। খুব সুন্দরভাবে একটা থিন প্লাস্টিক দিয়ে সিল করা, যেটা দিয়ে বোঝা যাচ্ছিল প্রোডাক্টটি ইনটেক রয়েছে। তবে দেখতে পাচ্ছেন আমি এ পাশটা কেটে রেখেছি। প্রোডাক্টটি আদৌ কাজ করে কি না তা চেক করার জন্যই আগে খোলা হয়েছিল বক্সটি। যাই হোক, ব্যাপারটা ইগনোর করুন। এবার বক্সের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কিছু হাইলাইটেড ফিচার, যেখানে উল্লেখ রয়েছে এটা মূলত SATA SSD, ট্রান্সফার স্পিড রেট হচ্ছে 6 গিগাবিট পার সেকেন্ড, যদিও আমি শিওর না। এবং ঠিক সেন্টারে দেখতে পাচ্ছেন SSD এর সিরিয়াল, স্টোরেজ সাইজ, বারকোড, কিউআর কোড এবং অন্যান্য ইনফরমেশন। এছাড়া বক্স স্পেশাল আর কিছুই দেখতে পাচ্ছি না। আসুন এবার আনবক্সিং করি প্রোডাক্টটা। বক্সের ভিতরে একটা প্লাস্টিক ট্রেতে পেয়ে যাচ্ছেন SSD এবং এর নিচেই রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড। সবকিছু সাইডে রেখে এসএসডিটা হাতে নিলেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার স্কিম। খুব বেশি ভালো না লাগলেও খারাপ লাগছে না ঠিক। ফ্রন্ট সাইডে ম্যাট রেড ফিনিশিং, আর এর সেন্টারে রয়েছে সাদা রঙের রামস্টা এসএসডি লেখা। আর কিছু নেই এখানে। ব্যাক সাইডটা দেখতে আর নতুন কিছুই মনে হলো না, কারণ এর বেশিরভাগ লুকটাই আমরা প্যাকেটে দেখতে পেয়েছি। নতুন বলতে বাম পাশে থাকা SATA কানেকশন পিন রয়েছে এসএসডি এর। আর আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই এসএসডিটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এবং এটার ওয়েটটা বেশ ভালোই মনে হচ্ছিল আমার কিংস্টন এসএসডি এর তুলনায়। ওয়েট মেশিন না থাকার কারণে দেখাতে পারলাম না বলে দুঃখিত। রামস্টার এসএসডিটা ভারী হওয়ার পিছনের কাহিনীটা জানার খুব ইচ্ছা হচ্ছিল, মনে হচ্ছিল একটু খুলে দেখি। তবে ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে যাবে বলে সেই সাহস আর করলাম না। তবে আমার অনুমান দুইটা, যেহেতু রামস্টা এসএসডি 512 জিবি এবং কিংস্টন এসএসডিটা 240 জিবি, তাই হয়তো এক্সট্রা স্টোরেজ মডিউল ইউজ করার কারণে এটা ভারী, অথবা প্লাস্টিক বিল্ডের হলেও খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক হবে তাই ভারী। যাই হোক, প্রোডাক্টের ওভারভিউ পর্ব শেষ করে এবার দেখে নিই এটার পারফরমেন্স কেমন। পারফরমেন্স টেস্টের আগে ক্রিস্টাল ডিস্ক ইনফো ব্যবহার করে প্রোডাক্টের প্যাকেজিংয়ে থাকা ইনফরমেশন যাচাই করে দেখি, এবং শুরুতেই যেই জিনিসটা আমার নজর কাড়ল সেটা হচ্ছে গরমিল বা ঘাপলা, যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। আর ঘাপলাটা হচ্ছে সিরিয়াল নাম্বারে। এসএসডি এর গায়ের স্টিকারে থাকা সিরিয়াল নাম্বারের সাথে মিল নেই সফটওয়্যারের দেখানো সিরিয়াল নাম্বারের। আপনারাও হয়তো আমার মতো ভাবতে পারেন সফটওয়্যারের সমস্যা। ওকে, মনে আছে আমার কিংস্টন এসএসডিটার কথা। আসুন এবার সেটার সিরিয়াল নাম্বারটাও চেক করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার দুইটাই এক। তার মানে কি? বিশাল বড় এক ঘাপলা। প্রোডাক্ট অথেন্টিসিটি নিয়ে এখন এখানে সন্দেহ আছে। প্রোডাক্টের গায়ে একরকম সিরিয়াল এবং সফটওয়্যারে অন্য, সেটা আর যাই হোক জেনুইন প্রোডাক্ট হতে পারে না। যেহেতু প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন রয়েছে, তখন আমার মনে সন্দেহ জাগে আসলেই কি 512 জিবির এসএসডি এটা, নাকি শুধুমাত্র 200 থেকে 300 জিবির কোনো স্টোরেজকে প্রোগ্রাম করে 512 জিবি দেখানো হচ্ছে। তাই শুরু করলাম আরেকটা টেস্ট, স্টোরেজ অথেন্টিসিটি টেস্ট। কোনো স্টোরেজের সত্যিকারের ক্যাপাসিটি কত তা টেস্ট করতে ব্যবহার করা হয় H2TestW সফটওয়্যার। দীর্ঘ 7.5 ঘন্টা ডেটা রাইট করার পর বুঝতে পারলাম এসএসডিটা মূলত প্রায় 475.5 জিবি ক্যাপাসিটির, যা স্বাভাবিক বলা চলে। তবে অস্বাভাবিক যেটা ছিল সেটা হচ্ছে রাইটিং স্পিড। শুরুর দিকে রাইটিং স্পিডটা ভালো থাকলেও ধীরে ধীরে কমতে থাকে সেটা।
আমার ক্ষেত্রে 7.5 ঘন্টা টেস্টিংয়ের শেষের দিকে 20 জিবি পার সেকেন্ড থেকে নামতে 17 জিবি পার সেকেন্ড অব্দিও নেমে এসেছিল। বাই দ্য ওয়ে, টেস্টিং পিসির উপর ডিপেন্ড করে রেজাল্ট পরিবর্তন হতে পারে। তবে লক্ষণীয় বিষয় হলো একই ফরম্যাটের ফাইল ট্রান্সফার হলেও সময়ের সাপেক্ষে SSD এর ট্রান্সফার স্পিড তুলনামূলকভাবে অনেকটাই ড্রপ করবে। এবার আসুন ক্রিস্টাল ডিস্ক মার্ক ব্যবহার করে আমাদের পূর্ববর্তী কিংস্টোন SSD এর সাথে নতুন রামস্টা SSD এর মধ্যকার পারফরমেন্সের স্কোরগুলো দেখে নিই। স্কোর দেখে কোনো কিছু বিবেচনা করার পূর্বে একটা বিষয় মাথায় রাখবেন, আর সেটা হচ্ছে কিংস্টোন SSDটা প্রায় 3 বছর পুরনো এবং এটার হেলথ কন্ডিশন 75 হওয়ার পরের স্কোর হচ্ছে এগুলো। যাই হোক, উপরের সব স্ক্যামের পর আমার একটা স্কোর দেখে কিছুটা ভালো ফিল করি। প্রোডাক্ট অথেন্টিসিটি, লং রান ডেটা ট্রান্সফারে স্পিড সিগনিফিক্যান্টলি ড্রপ হওয়াকে যদি এক পাশে রাখি এবং আরেক পাশে প্রাইস এবং 3 বছরের সেলারের ওয়ারেন্টি রাখি, প্রোডাক্টটি কিনবেন কি কিনবেন না সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আমি আপনাকে কিনার বা না কিনার কোনো সাজেশনই দিব না। তবে হ্যাঁ, একটা ছোট এবং বেশ ইম্পর্টেন্ট সাজেশন থাকবে। এই SSDতে রাখা জরুরি ডেটার অলওয়েজ একটা ব্যাকআপ রাখবেন, যাতে করে বিপদে না পড়েন। SSD নষ্ট হলে ওয়ারেন্টি ক্লেম করে আপনি SSD তো নতুন পাবেন, কিন্তু হারিয়ে ফেলে ডেটাগুলো আর ফিরে পাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং আপনার যদি কোনো ধরনের মতামত অথবা পরামর্শ থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।